শয়ন একাদশীতে শয়নে গেছেন। তো এই শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চাতুর্মাস্য ব্রত করবার বিধান আছে। আর পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত, উত্থান একাদশীর পরে যে পূর্ণিমা, রাস পূর্ণিমা, সেই রাস পূর্ণিমা পর্যন্ত এই দুটি বিধানই প্রশস্ত, দুটি প্রশস্ত। সেই জন্য মঠেও আমরা কোনো মঠে এই একাদশী থেকে চাতুর্মাস্য ব্রত শুরু হয়েছে, আবার কোনো মঠে পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত। এই 4 মাস শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এবং কার্তিক, এই 4 মাস হচ্ছে এই চাতুর্মাস্য ব্রত। শ্রীমদ্ ভাগবতে এই চাতুর্মাস্য ব্রতের কথা আমরা পাই প্রথম স্কন্ধে। নারদ গোস্বামী প্রভু মহামুনি ব্যাসদেবকে এই চাতুর্মাস্য ব্রতের একটি প্রসঙ্গ উত্থাপন করেছেন। মহামুনি ব্যাসদেব তিনি বিবিধ পুরাণ আদি রচনার পরেও তিনি যখন অস্থির হলেন, শান্তি পাচ্ছেন না, সেই রকম পরিস্থিতিতে ব্যাসদেবের নিকটে নারদ মুনি এসে উপস্থিত হলেন। নারদ জিজ্ঞাসা করলেন, আপনার এই অশান্তির কারণ কি, অপ্রসন্নতার কারণ কি? তখন বললেন, গুরুদেব আপনি তো সব জানেন, আমার ভিতরে যে অশান্তি কেন। আমি জগতের জীবের কল্যাণের জন্য বেদকে বিভাগ করেছি, মহাভারত রচনা করেছি, উপনিষদ আদি রচনা হয়েছে, একে একে সমস্ত পুরাণ রচনা করেছি। 17 পুরাণ, মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ, বামন পুরাণ, বিষ্ণু পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, নারদ পুরাণ, অনেক পুরাণ, অগ্নি পুরাণ, বায়ু পুরাণ থেকে শুরু করে নৃসিংহ পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, একেবারে বিবিধ প্রকার সমস্ত তার মধ্যে সব বর্ণন করা হয়েছে। তথাপিও আমার মন অপ্রসন্ন কেন, আমি নিজেই জানতে পারছি না। নারদ গোস্বামী পাদ বললেন যে যা কিছু করেছেন নিজের বুদ্ধির বলের উপরে করেছেন, ভগবানের উপরে সম্পূর্ণ গা ভাসিয়ে দেন নাই। অতএব এখন কেবলমাত্র ভগবান শ্রীহরির সেই পূত চরিতাবলী, সেই কথাই বর্ণন করুন। বলে আমি তো সব বর্ণন করেছি। বললেন করেছেন, কিন্তু সেটি সম্পূর্ণরূপে নয়, কোথাও 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 কিছুর মধ্যে প্রকাশ হয়েছে, এক জায়গাতে পরিপূর্ণরূপে হরিকথা চর্চা হয় নাই। সেই জন্য আপনি সেই ভগবানের উপরে সম্পূর্ণ মন বুদ্ধিকে স্থির করে ভগবান শ্রীকৃষ্ণের কথা এই জগতের কাছে প্রদান করে। চতুশ্লোকী ভাগবত রূপে নারায়ণ ব্রহ্মাকে যে দিয়েছিলেন, সেই ব্রহ্মা নারদকে 4টি শ্লোক শুনিয়েছিলেন, আর সেই 4 শ্লোক নারদ যে ব্যাসদেবকে শোনাল। 4টি শ্লোক। জ্ঞানম পরম গুহ্যম মে যদ বিজ্ঞান সমন্বিতম সরহস্যম তদগঞ্চ গৃহান গদিতম ময়া অহমেবাসমেবাগ্রে নান্যৎ সদসৎ পরম পশ্চাদহম যদে তচ্ছ যবশিষ্যেত সোऽস্মহম রীতে অর্থে যৎ প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি তদ্বিদ্যাত্মনো মায়া যথা ভাসো যথা তম যথা মহান্তি ভূতানি ভূতে চস্যু প্রবিষ্ট।
প্রবেশনু। চতুশ্লোকী ভাগবত। এতাবৎ এব জিজ্ঞাসাম তত্ত্ব জিজ্ঞাসুনাত্মন অন্ময় ব্যতিরেকাভ্যাম যৎসাৎ সর্বত্র সর্বদা। এই 4টি শ্লোক ভগবান নারায়ণ তিনি নারদ মুনিকে, ব্রহ্মাকে শোনালেন, ব্রহ্মা নারদকে শোনালেন, আর সেই 4টি শ্লোক নারদ ব্যাসদেবকে দিলেন। এইটি বীজ, এই বীজ তোমাকে দিলাম। ব্যাসদেব এই 4টি শ্লোক, চতুশ্লোকী ভাগবত, এই 4 শ্লোককে তিনি 18,000 শ্লোকে বিস্তার করলেন, ভাগবত মহাপুরাণ রচনা করলেন। তখন মহামুনি নারদ নিজের আত্মকথা ব্যাসদেবকে শুনিয়েছেন। কি বললেন? বললেন, ব্যাসদেবজি, আমি আমার নিজের কথা আপনাকে শোনাচ্ছি। আমি পূর্বজন্মে এক দাসী পুত্র ছিলাম। আমার মা পরের বাড়িতে দাসিত্ব করতেন। আমার পিতা বাল্য অবস্থায় মারা যান। আমি তার একমাত্র পুত্র, তাই আমার প্রতিপালনের জন্য মা পরের গৃহেতে দাসিত্ব করে আমাকে প্রতিপালন করতেন। আমি ধীরে ধীরে 5 বৎসরের উপনীত হলাম। সেই সময় আমাদের গ্রামেতে কিছু সাধু লোক তারা এসে উপস্থিত হলেন। আমার মা সেই সাধুদের সেবা করতেন, আর আমি ছোট্ট বালক বলে মায়ের সাথে যেয়ে আমিও সেই সাধুদের কাছে, আর সাধুরাও আমাকে খুব ভালোবাসতেন। ছোট্ট বালক, তারা যা বলতেন আমি তাই করতাম। তবে অন্য বালকের মতো আমি চঞ্চল ছিলাম না। ব্যাস, আমি ওই রকম চঞ্চল ছিলাম না, আমি শান্ত ছিলাম। সাধুদের থালাটা ধুয়ে দিতাম, সাধুদের কাপড়টা মেলে দিতাম, সাধুদের ঝুটা প্রসাদের পাতাটা ফেলে দিতাম, ইত্যাদি ইত্যাদি যতটা আমার দ্বারা সম্ভব হতো আমি করতাম। আর সাধুদের মুখে নিরন্তর ভাগবত কথা শুনতাম। সেই সময় কি হলো, এই চাতুর্মাস্য কাল এসে উপস্থিত হলো। 4 মাস, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। তো এই সময় মূলত বর্ষা ঋতু, চতুর্দিকে বন্যা, যাতায়াতের সুবিধা থাকে না। তো এই 4 মাস সাধুরা এক জায়গাতে থেকেই ভগবানের আরাধনা করে। 4 মাস শুদ্ধভাবে এই চাতুর্মাস্য ব্রতের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যাবে না, এমনকি নদী পার হওয়া যাবে না, নদী পারানো যাবে না, গাড়িতে চড়া যাবে না, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যাবে না। চাতুর্মাস্য ব্রতকালে দাড়ি, নখ, এগুলো চুল কাটাই যাবে না, কাপড়ও পর্যন্ত ধোয়া যাবে না। হ্যাঁ, আর কি, গোগ্রাসে ভোজন করতে হবে। অনেক প্রবল নিয়ম। আর হরিচর্চা হবে। তো সেই সাধুরা তাহলে এক জায়গায় থেকে গেলেন চাতুর্মাস্যকাল, আর রোজ হরিকথা। আর আমি ছোট্ট বালক, আমাকে খুব আদর করতেন, আর আমি সেই ভাগবত কথা শুনতাম, তাদের কীর্তন শুনতাম।
এই করতে করতে সময় অতিবাহিত হলো। আর আমিও তাদের সেবা করতাম যতটা আমার পক্ষে সম্ভব, আমার পক্ষে যতটা সম্ভব আমি সেবা করতাম। 4 মাস পূর্ণ হলো। এইবার সাধুরা যখন চলে যাচ্ছেন আমি আর কান্নায় ফেটে পড়লাম, থাকতে পারলাম। হ্যাঁ, সাধুদের পেছনে পেছনে আমিও চলেছি। সাধুরা আমাকে বললেন, বালক এখন ফিরে যাও, তোমার মা একা আছেন, তোমার মায়ের একমাত্র সাহারা তুমি, অতএব তুমি যদি চলে যাও তাহলে অবলা একাকী জীবন ধারণ করতে অসমর্থ হবে। কিন্তু নারদ তাদেরকে ছেড়ে যেতে চাইলেন না। তখন নারদ গোস্বামীকে ভাগবতীয় মন্ত্র প্রদান করলেন ওই সাধুরা। বললেন যে এই মন্ত্র জপ করো, আর সময় আসলে বীজ যেমন অঙ্কুরিত হয়, 2টি পাতা 4টি পাতা করে আগে বড় হতে থাকে, এক সময় বৃক্ষে পরিণত হয়, ফুল আসে, ফল আসে, ফল পাকে, তেমনি এই মন্ত্র বীজ তোমাকে দিলাম। এই বীজ সাধন করতে করতে এটি অঙ্কুরিত হবে, পাতা হবে, বড় হবে, ফুল হবে, ফল হবে, পাকবে, আস্বাদন করবে। সাধুরা তো চলে গেলেন, আর নারদ সেই মন্ত্র জপ করতে লাগলেন। ভগবানের প্রতি প্রবল ভক্তির উদয় হলো। মা বিবাহের ব্যবস্থা করছেন নারদের। নারদ মনে মনে চিন্তা করছে, মাটা কতক্ষণে মরবে, মরলেই আমার কল্যাণ। সংসার বন্ধনের মধ্যে আমাকে পড়তে হবে না। এই রকম চিন্তা করতে করতেই একদিন মা গোদহনের জন্য তিনি যাচ্ছিলেন সন্ধ্যাকালে, আর সন্ধ্যাকালে একটি সর্পর উপরে পা পড়তেই দংশন করেছে, আর মা ওইখানটায় মারা গেল। লোকে এসে বললেন, আরে তোর মা মারা গেছে। নারদের ভিতর থেকে খুব আনন্দ হলো, যেটা চাচ্ছিলাম সেইটা যদি হয় আনন্দ হবে না? নারদের আনন্দ হলো, কিন্তু মা মারা গেছে লোকে বলবে নিষ্ঠুর, তাই একটু মিছিমিছি কাঁদতে হলো। আর মায়ের সৎকারাদি হয়ে গেল। একেবারেই মুক্ত বিহঙ্গের মতো নারদ নিজেকে অনুভব করতে লাগলো যে আজ থেকে আমার আর বাধার কেউ নাই। মায়ের কার্য সমাপ্ত হতেই তিনি উত্তর অভিমুখে যাত্রা করলেন। কত বন, কত নগর, কত নদী, পাহাড় পর্বত পার করতে করতে নারদ সেই উত্তর অভিমুখে প্রস্থান করলেন। সেখানে যে সেই উত্তর হরিদ্বার ঋষিকেশ পার করে আগে চললেন, সেটি হচ্ছে দেবভূমি, দেবতাদের ক্রীড়াভূমি এই হিমালয়। সেই হিমালয়ে প্রবেশ করলেন, দেখলেন একটি স্বচ্ছ সরোবর, তার সন্নিকটে একটি বিরাট বটবৃক্ষ, সুশীতল ছায়া, মৃদুমন্দ সমীরণ প্রবাহিত হচ্ছে। নারদ সেখানেই বসলেন, একেবারেই ধ্যানমগ্ন চিন্তে ভগবানকে চিন্তা করতে লাগলেন। ওই সাধুদের দিয়ত মন্ত্র জপ করছেন। জপ করতে করতে প্রবল ভক্তির উদয় হলো। সেই সময় ভগবান তার হৃদয় আকাশে প্রকটিত হলেন। ভগবানকে দর্শন করলেন নারদ। ভিতরেই, কিছুক্ষণ পরে দেখছেন ভিতরে নাই, চোখ মেলে দেখলেন বাইরে। বাইরে সেই দিব্যরূপ দর্শন হতেই
সেই দিব্য রূপ অন্তর্হিত হলো। নারদ লুটিয়ে পড়লেন, হাহাকার করতে লাগলেন, প্রভু পুনঃ দর্শন দাও। বারবার আর্তনাদ করছেন, কিন্তু আকাশবাণী হলো, পুত্র এই শরীরে তুমি আর আমাকে দর্শন করতে সমর্থ হবে না। এখন তুমি সাধনায় পথে চলতে থাকো। বললেন, প্রভু তবে দর্শন কেন দিলেন? আগে যখন আর দর্শন দিবেন না তো? বললেন, এই জন্য দিলাম যে তুমি যে দেখেছো, দেখবার পরে পুনঃ দেখবার জন্য আকাঙ্ক্ষা আরো প্রবল হবে, তাই তোমাকে দর্শন দিয়েছি। অতএব তুমি এখন সাধন পথে চলো। এই শরীর পতন হলে পুনরায় তুমি আমার পার্শ্বদত্ত দেহ প্রাপ্ত করবে, আর সেই দেহেতে তুমি সর্বত্র দেবলোক, ভূলোক, সর্বত্র পরলোক, কোথাও তোমার জন্য বাধা হবে না। সর্বত্র তুমি আমার পার্শ্বদত্ত দেহ প্রাপ্ত করে বিচরণ করবে। অতএব ওই সাধুদের উচ্ছিষ্ট, সাধুদের প্রসাদ সেবা করেই আজ দাসী পুত্র ভগবৎ পার্শ্বদত্ত নারদেতে পরিণত হল। অতএব হে ব্যাসদেব, আপনিও সেই ভগবানের উপরে মন, বাণী, চিন্তা, বুদ্ধি সব অর্পণ করুন, আর অর্পণ করে ভগবানের কৃপার দ্বারা সেই ভগবানের কথা এই জগৎ জীবের জন্য প্রকট করুন। তাতেই আপনার আত্মা প্রসন্ন হবে। মহামুনি ব্যাসদেব সেই নারদের উপদেশে ওই চতুশ্লোকী ভাগবতকে তিনি বিস্তার রূপে ভগবত লীলা কথা, ভাগবত কথা জগতে প্রকট করলেন। অতএব এই চাতুর্মাস্যকাল, এটি যুগ যুগান্তর ধরে এই পৃথিবীতে চলে আসছে। এই সময় শ্রীহরি শয়ন লীলাতে অবস্থান করেন। এই চাতুর্মাস্য গৃহস্থ এবং সন্ন্যাসী সকলের জন্য করণীয়। যারা সাধন পথে নেমেছেন সকলের জন্য এটি আদরণীয়। 4 মাস আমাদেরকে ভোগের বস্তুর থেকে একটু দূরে থাকতে হবে। ভোগ্য বস্তু চাতুর্মাস্যকাল সাধনকে বাড়াতে হবে। আর কিছু আমাদের আহার্য বস্তুতেও সংকীর্ণতা প্রকট করেছেন। যেমন শ্রাবণ মাসে শাক বর্জন করতে হবে, ভাদ্রে দধি, আশ্বিন মাসে দুধ, আর কার্তিকে ভোগ ত্যাগ, আরো ভোগ ত্যাগ করতে হবে। মানে এগুলো তো ভোগ। আমরা যে শয়ন করছি, শয়নটা কি? শয়নটা ভোগ, তাই তো? আমরা বিবিধ প্রকার ভোজন করছি, এগুলোকে ভোগ বলা হয়। বিভিন্ন প্রকার শ্রবণ আদি করছি, ভোগ। ইন্দ্রিয় লব্ধ এ সমস্তকেই ভোগ বলা হয়। তো কার্তিক মাসেতে এদেরকে সংকোচন করতে হবে। শয়ন সীমিত, ভোজন সীমিত, শ্রবণ সীমিত, সমস্ত কিছু, অন্য কিছু নয়, কেবল ভগবত সেবাই প্রবল হবে, বাকি সব কিছু সংকীর্ণ হবে। তো তাকে বলা হয় ভোগ ত্যাগ, আমিষ বর্জন। আমিষ বর্জন মানে মাছ মাংস তো আমিষ, তাহলে আমিষ বর্জন, কার্তিকে আমিষ বর্জন বলা হয়েছে।
তাহলে আমিষ মানে ভোগ, ভোগ বর্জন। তাহলে এই 4 মাস কাল। এতদ ব্যতীত পটল, শিম, বেগুন, বরবটি, মূলা, মাসকলাই, কলমি শাক, লাউ ইত্যাদি ইত্যাদি আরও কিছু আছে। এই 4 মাস কাল পর্যন্ত এরা সেবনীয় বস্তু হবে না, বর্জন করতে হবে এই 4টি মাস এদেরকে। আর শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিকে 4টি স্পেশাল। শ্রাবণে শাক চলবে না, ভাদ্রে দধি চলবে না, আশ্বিনে দুধ, আর কার্তিকে আমিষ। এই 4টি আমাদেরকে পালন করতে হবে। এই সমস্তের মূল কথাটা আমাদেরকে জানতে হবে যে 4 মাসে আমরা এই খাবার বা নখচুল আদি ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা বিধিমতো পালন করলেও ভগবত কথা, ভগবত কীর্তন, ভগবত নাম আর ভগবানের সেবা, গুরু বৈষ্ণব ভগবানের সেবাই প্রবলতা, এটাকে আমাদেরকে অধিক থেকে অধিক করতে হবে। এটাই হচ্ছে মূল চাতুর্মাস্য। সমস্ত কিছু করা হলো, কিন্তু ভগবত সেবাতে সংকোচ প্রকট হলো, তাহলে চাতুর্মাস্যের মূল ফল আমরা প্রাপ্ত করব না। অন্যান্য কার্য সুষ্ঠুভাবে করে, হরিকথায় রুচি নইলে পণ্ড সে সকলে। হরিকথা মানে হরিকীর্তন, হরিনাম, হরিসেবা, সমস্ত হরিকথার মধ্যে আছে। তো সেই জন্য ওই দিকে কলিযুগে বেশি লক্ষণীয় বিষয় নয়, লক্ষ্যটা হচ্ছে ভগবত সেবা। মূল উদ্দেশ্যটা হচ্ছে এই সমস্ত আমরা যে ব্রত পালন করব, এর কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রতি আমাদের মনটা যাতে লাগে, ভগবানের প্রতি মনটা লাগানোর জন্য এই সমস্ত। তো যদি এই সমস্ত করবার পরেও ভগবানের মনটা না লাগে, তাহলে ওটা বিশেষ ফলদায়ী হলো না। তাহলে উদ্দেশ্য হচ্ছে আমাদের ভগবানে মনটা লাগাটা। কৃষ্ণে মনো নিবেশ হয়েত, কৃষ্ণে মনটাকে নিবেশিত করতে হবে, তার জন্য এই সমস্ত বিধিবিধান। হরিভক্তি বিলাস বিস্তার রূপে বর্ণন করেছেন। তো সেই জন্য আমরা কলিযুগেতে সেই সমস্ত অধিক রূপে পালন করতে পারবো না। चातुर्मास्य व्रते सभी शास्त्रों में ही चातुर्मास्य का उल्लेख वर्णन किया है। इस चातुर्मास्य व्रत में एक दंडी, त्रिदंडी अथवा गृहस्थ आदि सभी प्रकार के भक्त लोग इस चातुर्मास्य व्रत को आदर प्रदान करेंगे। हाँ, श्रीमान महाप्रभु भी चातुर्मास्य व्रत पालन किया। 4 मास महाप्रभु श्री रंगनाथ में थे, वेंकट भट्ट के साथ वहीं पर महाप्रभु का 4 मास हरि कथा कीर्तन हुआ। उस समय गोपाल भट्ट जी बिल्कुल ऐसे प्रभु जी के जैसे छोटा थे और रोज महाप्रभु जी के साथ वो कावेरी नदी में स्नान करने जाते थे और महाप्रभु के साथ महाप्रभु का कमंडल पकड़ के लाते थे, उनका कपड़ा सुखाने देते थे, कपड़ा लाते थे। बड़ा घनिष्ठ संबंध हो गया। लेकिन 4 मास के बाद जब आने लगे तो गोपाल रोने लगा कि प्रभु मैं आपके साथ जाऊंगा। महाप्रभु ने कहा अभी नहीं, आपके माता पिता का स्वर्गवास होने के बाद आप वृंदावन चले आना, वहीं पर आपको सर्वसिद्धि होगी।
तब महाप्रभु का आदेश ही सर्वश्रेष्ठ जानकर गोपाल घर में रहे। समय के बाद माता पिता का स्वर्गवास हुआ, उसके बाद वो गोपाल भट्ट जी वृंदावन पहुंचे और गोपाल भट्ट जी का प्राकट्य वो राधा रमन जी का बड़ा सुंदर इतिहास है। जैसे गोपाल भट्ट जी ने अपने राधा रमन जी को प्रकट किया, तो ऐसे महाप्रभु हमारे पूर्वज और भी रघुनाथ दास गोस्वामी और हमारे माधवेंद्र पुरीपाद, ईश्वर पुरीपाद, ताদের জীবনীতেও আমরা এই চাতুর্মাস্য ব্রতের আদরের কথা শুনতে পারি। সেই জন্য আমরা গৃহস্থ বলে কেউ যেন মনে করেন না যে আমরা করব না, সাধুরা করবে, সাধক করবে। সে সাধক গৃহস্থ অবস্থায় হতে পারে, সাধক ত্যাগী অবস্থায় হতে পারে। সেই জন্য সকলের জন্য চাতুর্মাস্য ব্রত ওটা এমন কিছু নয়, ওটা মনে হচ্ছে যেন এখনই যে আমাদের কাছে বোধহয় কঠিন হয়ে যাবে, না, ওটা কিচ্ছু কঠিন নয়। ওটা না করাটাই কঠিন, করলে কঠিন নয়। সেই জন্য এই চাতুর্মাস্য ব্রত, আর এই চাতুর্মাসের যে শেষ মাস কার্তিক মাস, দামোদর মাস, উজ্জ্বব্রত, এটা তো অত্যন্ত বৈষ্ণবদের কাছে আদরণীয়। সেই 4 মাসের অন্তিম মাস যে কার্তিক মাস, সেটি অধিক রূপেতে আমাদের কাছে পালনীয় বিষয়। যেমন